কথায় আছে লোভে পাপ আর পাপে না না, এখানে তেমন কিচ্ছু হয়নি। তবে মন্ত্রিত্ব পাওয়ার আশায় বিধায়কের পকেট থেকে খসেছে প্রায় লক্ষাধিক টাকা। আর কে সেই বিধায়ক? বিতর্ক তার পিছু ছাড়তে নারাজ। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আইপ্যাকের নাম ভাঙিয়ে এক যুবক নাকি তার কাছে ফোনে বারংবার জোর করে টাকা দাবি করেছেন। বলছেন খোদ বিধায়ক, আর বিরোধীরা বলছেন এরা লোভী, তাই এদের লোভ পায়, লোভের ফাঁদে পা দেয়। ঘটনায় শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা। দেখুন বিস্তারিত। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। 1.5 বছর আগে টাকা 3 বারে দিয়েছিলাম 86,000 টাকা। তারপরে অনেক পিড়াপিড়ি করার পরে পরশুদিন রাত্রিতে 8টার সময় ফোন পেতে 25,000 টাকা দিয়েছিলাম। বাংলা একটা কথা আছে যে রতনে রতন চেনে, শুয়োর চেনে কচু। লোভ পাই মন্ত্রিত্বে, তাই ওদেরকে লোভ দেখাই, মন্ত্রী করে দেওয়া হবে এমনটা বলেই দিনের পর দিন আসছিল ফোন মেসেজ। তাও কোনো মামুলি লোককে না, খোদ তৃণমূল বিধায়ককে। ফাঁদে পা দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। প্রতারণার অভিযোগে শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার ঘটনা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় শাসক দলকে দুষছেন বিরোধীরা। রাজ্যে নেই আইনের শাসন, দাবি বিজেপি বিধায়কের। এ রাজ্যে মন্ত্রিত্বও টাকা দিয়ে পাওয়া যায়, সেইটাও আমাদের সামনে আসলো। এই জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কাছ থেকে আইপ্যাকের নাম করে টাকা তুলেছে হুমায়ুনবাবু, তার বদলে কেস করেছে। তো এই যে ঘটনা বাংলায় ঘটছে, অর্থাৎ এখানে আইনের শাসন বলে কিছু নেই। এরা লোভী, তাই এদের লোভ দেখায়, দাবি সিপিএম জেলা সম্পাদকের। আসলে ওরা মন্ত্রিত্ব পেতে চাই, টাকা দিয়ে হোক, বিভিন্নভাবে উপঢৌকন দিয়ে হোক পেতে চাই, সেই জন্য ওদেরকে প্রলোভন দেখাচ্ছে। আর আমরা যখন কেন্দ্রের মন্ত্রী দিতে চেয়েছিল 61 জন এমপি ইউপিএ সরকারের সময়, তখন আমরা স্বেচ্ছাই বলেছিলাম যে আমাদের মন্ত্রিত্ব লাগবে না, গরিব মানুষের জন্য নীতি রচনা করো, গরিব মানুষের জন্য কাজ করো। এরা লোভ পাই মন্ত্রিত্বে, তাই ওদেরকে লোভ দেখাই। ঘটনায় হুমায়ুনকে দুষতে ছাড়েননি কংগ্রেসও। এখন বাংলা একটা কথা আছে যে রতনে রতন চেনে, শুয়োর চেনে কচু। স্বাভাবিক কারণে আইপ্যাকের লোক, আমি জানি না সে কে আইপ্যাক, সে কেন কি বৃত্তান্ত, যেটুকু আমরা শুনলাম তাতে আইপ্যাকের লোক এই জেলার এত বিধায়ক থাকতে হুমায়ুন কবিরকে বেছে নিয়েছিলেন কেন, সেটা তিনিই বলতে পারবেন। যে হুমায়ুন কবির পদলোভী, না হুমায়ুন কবির অর্থর বিনিময়ে মন্ত্রিত্ব পেতে ভালোবাসে, না এতদিনে তার কাজটা ঠিক হয়নি বলে তিনি অভিযোগ দায়ের করছেন থানায়। যদি তার মন্ত্রিত্ব পেতেন তাহলে হয়তো অভিযোগ দায়ের করতেন না। এই বিভিন্ন প্রশ্নগুলো উঠে আসছে। যদিও অভিযোগ পাওয়ার পরপরই উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবক অঞ্জন কুমার সরকারকে। তাকে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা আদালতে নিয়ে আসা হয়। বিচারক অভিযুক্তকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।